ওট বাদ দেন, আমরা গরু চিনি, ওইটার আলোকে বলবো গরু কোন দিকে গেছে। গরুর গোবর বুঝেন তো, গোবরেই প্রমাণ দেয় গরু কোন দিকে গেছে। হ্যাঁ, গোবরেই প্রমাণ দেয় গরু কোন দিকে গেছে। তো আমাদের উপরে বোঝা যায় আওয়াজে কারা আছে। আমার কথা শুনতেছেন আপনারা? একটু শুনবেন। এখানে গল্প করতে আসেননি আপনারা, এসেছেন ওয়াজ শুনতে। যদি গল্প করতে চান, মা বোনদেরকে বিশেষ করে বলছি, তাহলে আপনারা বাড়িতেই বসে থাকবেন, সময়টা কাজে লাগবে, ঘুমাবেন, বিশ্রাম নেবেন, আর এখানে থেকে গোনা কামাই করবেন না। মা বোনদের বিষয়ে একটু পরে যাচ্ছি। আজকে আমাকে খুবই আনন্দ লাগছে। এই ধরনের সময় আমরা কথা বলার সুযোগ পাই না। আমাদের কথা বলার সুযোগ আসে তখন যখন মানুষ ঝিমাইতে শুরু করে, শোনার মতো আর এনার্জি থাকে না। আলহামদুলিল্লাহ। তো এই জন্য আমার স্নেহভাজন আব্দুল্লাহ মামুনকে আমি ধন্যবাদ জানাই যে এই সময়ে আমাকে সে সুযোগ করে দিয়েছে। বিশেষ করে আজকে আমার এই সময়টা প্রয়োজনও ছিল, কারণ শেষ রাতের দিকে দিনাজপুরের উদ্দেশ্যে রওনা দেব। এজন্য প্রথমে আমার হয়ে গেলে এটা আমার জন্য খুবই সুবিধাজনক। তো জাযাহুল্লাহ খায়ের, যেভাবেই হোক এই সুযোগটা হয়েছে, আলহামদুলিল্লাহ। আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আপনারাও তুলনামূলক তাড়াতাড়ি এসে গেছেন, কারণ না খেয়ে তো কেউ আসে না। হ্যাঁ, মাহফিলের সিস্টেমে হয়ে গেল, খাওয়া দাওয়া করবে বাসায়, খেয়ে তারপরে এসে একটু জিলাপি চায়ের দোকানে আড্ডা দিবে, তারপরে মাহফিলে আসবে। আপনারা একটু আগেই এসেছেন, আল্লাহ সবাইকে জাযায়ে খায়ের দান করুন। আর একটু ধন্যবাদ জানাবো, যদি কি পিছনে যারা পরে আসবে তারা পিছনে বসবে, যারা আগে আসবে তারা যদি পিছনে বসে তাহলে এটা বোকামি। বলবেন কেমনে বোকামি? সহিহুল বুখারীর হাদিস, যেটা আমি অনেক সময় স্মরণ করে দেই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই সমস্ত মাহফিলের যারা শ্রোতা তারা তিন প্রকার। এক প্রকার হলো যারা বক্তার কাছে এসে জায়গা নিয়ে বসার চেষ্টা করে, কাছে এসে জায়গা নেবে। কি তাদের ফজিলত? হাদিস সহিহুল বুখারীর, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যারা বক্তার কাছে এসে জায়গা নিয়ে বসবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আল্লাহর কাছে জায়গা করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে এর চেয়ে মর্যাদার বিষয় আর কিছু হতে পারে না। তা আপনারা আগে এসে আবার পিছনে দূরে থাকবেন, পরের মানুষ এসে কাছে বসবে, এটা তো হয় না। এই ফাঁকা এখনো কেন আপনাদের সামনে? এগিয়ে আসুন, এই সাইডগুলি ভরে ফেলেন। যারা পিছনে আসবে তারা পিছনে থাকবে। দ্বিতীয় শ্রেণী, যারা এসে দূরে বসবে, কাছে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও আল্লাহ থেকে দূরে রাখবেন। তৃতীয় শ্রেণী, যারা দেখবেন ওই চায়ের স্টলে ঘুরতেছে, এদিকে আসে, একটু উকি মারে, দেখে যে কে আছে দেখি, দেখে আবার মুখ ঘোরায় চলে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের থেকেও মুখ ফিরিয়ে নেন। নাউযুবিল্লাহ। আমরা যেন সব সময় কোন তৃতীয় শ্রেণী না প্রথম শ্রেণী? প্রথম শ্রেণীর মধ্যে হতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। প্রিয় ভাইরা আমার, ফিরে আসি। যেহেতু এটি একটি মাদ্রাসার উদ্যোগে মাহফিল, সেই আলোকে একটি ছোট্ট আয়াত পেশ করেছি সূরা লুকমান থেকে। বাবা মার সন্তানের উদ্দেশ্যে কি দায়িত্ব, কি শিক্ষা দেবে। আসার আগে আমি আস্তে আস্তে শুনছিলাম আপনাদের ছোট্ট একটি বাচ্চা কি পরিবেশন করেছে? জানাজার সালাত।
সত্যি আমাদের বাচ্চারা যদি এই যোগ্যতা থাকতো তাহলে বাবা মার হৃদয়টা ভরে যেত, ঠিক না? আল্লাহ আমাদের বাচ্চাদেরকে এমন যোগ্যতা অর্জন করার তৌফিক দান করুন। আপনি ডাক্তার বানাবেন, অসুবিধা নেই, বানান, কিন্তু সেজন্য কি হয়? নামাজি ডাক্তার হয়। ইঞ্জিনিয়ার বানান, অসুবিধা নেই, কিন্তু সেজন্য কি হয়? মুসলিম ইঞ্জিনিয়ার হয়। নাস্তিক ইঞ্জিনিয়ার নয়, নেশাখোর ডাক্তার নয়, মাদকাসক্ত অর্থনীতিবিদ নয়, দুর্নীতিবাজ অফিসার নয়। তাহলে বাবা হিসাবেও আপনি প্রশান্তি লাভ করবেন দুনিয়াতে, এবং এই সন্তান আপনার জন্য যখন আল্লাহর কাছে হাত তুলে বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, তখন আপনিও দুনিয়া এবং আখিরাতে উপকৃত হতে থাকবেন। আমরা যেন আমাদের সন্তানদেরকে এমনইভাবে গড়ে তুলতে পারি, আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন। সে লক্ষ্যেই প্রতিষ্ঠিত হয়েছে, কোনো সন্দেহ নেই, মনোয়ারা ফজলুল হক দারুন নাজাত মাদ্রাসা। এই মাদ্রাসার লক্ষ্য উদ্দেশ্য এটাই, আমাদের সন্তানদেরকে যেন গড়ে তোলা যায়, সন্তানদেরকে যেন মানুষ করা যায়, সন্তানদেরকে যেন সঠিক ঈমান ও আকীদার উপরে গড়ে তোলা যায়। আল্লাহ আমাদের এই প্রতিষ্ঠানকেও কবুল করে নিন। প্রিয় ভাইরা আমার, আসলে বাবা মার দায়িত্ব, সকল বাবা মা চায় সন্তান যেন বাবা মার অনুগত হয়, বাবা মার প্রতি সদ্ব্যবহার করে। এটা সব বাবা মার মন চায়, কি চায় না? কিন্তু হয় না কেন? না হওয়ার পিছনে অনেকগুলি কারণ থাকতে পারে। তার মাঝে বড় কারণ হলো বাবা মার দুর্বলতা। কি? বাবা মার দুর্বলতা। বাবা মার দুর্বলতাটা কি আবার? বাবা মার দুর্বলতাটা কয়েক ধরনের। প্রথম হলো বাবা মার দুর্বলতাটা কয়েক ধরনের। প্রথম হলো বাবার প্রথম দুর্বলতা হলো বাবা তার জীবন সঙ্গিনী হিসাবে গ্রহণ করেছেন একজন সুন্দরী নারী, অথবা টাকাওয়ালা নারী, অথবা বড় বংশের নারী, কিন্তু জীবন সঙ্গিনী হিসাবে গ্রহণ করেননি একজন কি? ধার্মিক নারী। কথা বুঝেছেন? একজন ধার্মিক নারী গ্রহণ করেননি, যার কারণে প্রথমে এটা একটা গ্যাপ হয়ে গেছে। যার সম্পদ রয়েছে, যেই নারীর, তিনি তার সম্পদের বড়াই করেন, অথবা খুব সুন্দরী হলে তার সৌন্দর্যের বড়াই করেন, অথবা উচ্চ বংশের হলে তার বংশের বড়াই করেন, কিন্তু দিন যদি না থাকে তাহলে ওই নারীর কাছ থেকে আদর্শবান, ভালো, বাবা মার প্রতি সদ্ব্যবহার করবে এমন সন্তানের আশা খুব কমই করা যায়, ঠিক কিনা? বাস্তব, আপনি বাস্তব সমাজেও পাবেন। পক্ষান্তরে আপনি আপনার জীবন সঙ্গিনী হিসাবে যখন গ্রহণ করবেন এমন একজন নারীকে যার মাঝে রয়েছে দ্বীন, যে আল্লাহকে ভয় করে, তাহলে এই নারী থেকে এমন সন্তান আসবে যেই সন্তান তার বাবা মার সাথে সদাচরণ করবে। বলেন কেমনে?
কিছু সূত্র আছে, মনে রাখবেন। প্রথম হলো, যেই নারী আল্লাহকে ভয় করে, কাকে ভয় করে? আল্লাহকে মেনে চলে, ওই নারী, ওই স্ত্রী তার স্বামীকেও মেনে চলবে। খেয়াল রাখবেন, যেই স্ত্রী আল্লাহকে মেনে চলে ওই স্ত্রী স্বামীকেও মেনে চলবে, স্বামীর সাথেও ভালো আচরণ করবে। আর যেই স্ত্রীর মাঝে সালাত নেই, দিন নেই, সে আল্লাহকেও মানে না, স্বামীকেও প্রয়োজনে নিজের কাজের মানুষের মতো স্বামীকে ব্যবহার করতে চাইবে, যেই স্ত্রী আল্লাহকে মানে না। সুতরাং যেই স্ত্রী আল্লাহকে মানে সেই স্ত্রী তার স্বামীকেও মানবে, আর ওই স্ত্রী থেকে যেই সন্তানেরা আসবে এই সন্তানেরা বাবা মাকেও মান্য করবে। সুবহানাল্লাহ। আল্লাহ একটা সূত্র দিয়েছেন। ব্যতিক্রম ঘটতে পারে, অসম্ভব নয়, কিন্তু সাধারণত আপনি খোঁজ নিয়ে দেখবেন যেটাই পাবেন। নিজের মাদের ক্ষেত্রে চিন্তা করুন, আমাদের যারা আগে চলে গেছে তাদের বিষয়ে চিন্তা করুন, দেখবেন যে এইরকমই আপনি পাবেন। তো এজন্য আপনি যদি ভালো সন্তান চান, আগে আপনাকে কি করতে হবে? ভালো মা বেছে নিতে হবে, ভালো মা বেছে নিতে হবে। যে যুবকেরা এখনো তোমাদের সেই পর্ব বাকি আছে, দাম্পত্য জীবনে পৌঁছো নাই, মনে রাখো, যৌবনকালে যুবকদের মনে হয় যে একটা সুন্দরী নারী পেলে, ওই মডেল তারকা পেলে মনে হয় সব কিছুই হয়ে যাবে। ওই মডেল যে তোমার 12টা বাজায় রাখবে, বাজায় ফেলবে, ওটা তুমি পরে বুঝবা, এখন বুঝবা না। এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সহিহুল বুখারীর হাদিস, যেই হাদিসটি অনেকে বুঝতে ভুল করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুনকাহুল মারআ আলা আরবাইন। সমাজের অবস্থাটা হলো, বিয়ে করা হয় 4টা দিক লক্ষ্য করে। সৌন্দর্য কি, মেয়ের অর্থ কি, বংশ কি, দিন কি, এই 4টা লক্ষ্য করা হয়। নির্দেশ দেননি 4টা লক্ষ্য করার, নির্দেশ দিয়েছেন ফাযফার বিযাতি দ্বীন, তুমি দিন নিয়ে বিজয়ী হও। সুবহানাল্লাহ। ইসলামের নির্দেশ হলো দিন দেখবেন, আপনি দিন প্রাধান্য দেবেন, এটাই ইসলামের নির্দেশ। তবে দিন পাওয়ার পর যদি সৌন্দর্য পান, আলহামদুলিল্লাহ, অসুবিধা নেই। দিন পাওয়ার সাথে যদি অর্থ পান, অসুবিধা নেই। দিন পাওয়ার সাথে যদি ভালো বংশও পান, অসুবিধা নেই। কিন্তু দিন বাদ দিয়ে সেগুলিকেই যদি আপনি প্রাধান্য দেন, তাহলে না আপনার জীবনে শান্তি, না সন্তানের জীবনে শান্তি, না দুনিয়ার জীবনে শান্তি, না আখিরাতের জীবনে শান্তি, কোনোটাতে শান্তি নেই। এজন্য প্রসিদ্ধ একজন তাবেঈ, তিনি তার ছেলেদেরকে বলছেন, ভালো ছেলে, ভদ্র ছেলে সবাই, বাবার আনুগত্যশীল, বলছে, হে বাবারা, হে আমার প্রিয় বৎস ছেলেরা, শোনো, তোমরা এত ভালো ভদ্র কেমনে হয়েছ? তোমরা যেন ভালো ভদ্র হও, এজন্য আমি তোমাদের জন্মের পূর্বে ব্যবস্থা গ্রহণ করেছি। ছেলেরা জিজ্ঞাসা করছে, বাবা আপনি কি বললেন? আমাদের জন্মের পর নয় আমাদেরকে আদব আখলাক শিক্ষা দিবেন, এটা বুঝলাম, কিন্তু আমাদের ভালো হওয়ার জন্য আমাদের জন্মের পূর্বে আপনি ব্যবস্থা নিয়েছেন। বললেন, হ্যাঁ, তোমাদের ভালো হওয়ার জন্য তোমাদের জন্মের পূর্বে ব্যবস্থা নিয়েছি, তোমাদের জন্য আমি একজন ভালো মা নির্বাচন করেছি। আল্লাহু আকবার। তোমাদের জন্য একজন ভালো মা নির্বাচন করেছি, কারণ ভালো মা থেকে কি আসবে? ভালো সন্তান আসবে। ভালো মা থেকে ভালো সন্তান আসবে। তাহলে যেই মা আল্লাহকে ভয় করে, আল্লাহর আনুগত্য স্বীকার করে, আল্লাহর সালাত আদায় করে, আল্লাহর বিধানে পর্দা মেনে চলে, ওই মা অবশ্যই তার স্বামীকেও আল্লাহর বিধান অনুযায়ী শ্রদ্ধা করবে, সম্মান করবে, স্বামীর সাথেও ভালো আচরণ করবে, স্বামীর প্রতিও কৃতজ্ঞ হবে, যার ফলে তাদের থেকে বের হয়ে আসবে ভালো সন্তান, যেই সন্তান বাবা মার প্রতি আনুগত্যশীল হবে।
মায়ের ভূমিকা কত বড় লক্ষ্য করুন। পৃথিবীর বুকে কোরআনুল কারীমের পরেই সবচেয়ে নির্ভরযোগ্য হাদিসের গ্রন্থ কোনটি? সহিহুল বুখারী। কে ছিলেন ইমাম বুখারী? কিভাবে তিনি এই মেধা, এই যোগ্যতা, এই সব কিছু লাভ করলেন? পরে দেখুন, ইমাম আল বুখারী রাহিমাহুল্লাহ ছোট বয়সেই তিনি বাবাকে হারিয়ে ফেলেছেন, ছোট বয়সে এতিম হয়ে গেছেন। মায়ের কাছে তিনি মানুষ হয়েছেন, মা তাকে গড়ে তুলেছেন। মা কেমন ছিলেন? ইমাম বুখারী অসুস্থতায় ছোট বয়সে তার দৃষ্টিশক্তি হারিয়ে গেছে, চক্ষু অন্ধ হয়ে গেছে ইমাম বুখারীর। মা আল্লাহর কাছে এত কাঁদতেন, আল্লাহর কাছে এত চাইতেন তার এই সন্তানের ভালো হওয়ার জন্য, আলেম হওয়ার জন্য, নেককার হওয়ার জন্য, দিনদার হওয়ার জন্য। মা প্রতি রাতেই আল্লাহর কাছে কাঁদতেন, দোয়া করতেন তাহাজ্জুদ পড়ে। একদিন মা স্বপ্ন দেখছেন, তাকে স্বপ্নে জানানো হচ্ছে, তুমি তোমার সন্তানের জন্য এত কাঁদছো কেন? বলছে তার দৃষ্টিশক্তি যেন ফিরিয়ে পায়, আল্লাহ যেন তার দৃষ্টিশক্তি ভালো করে দেয়, এই জন্য কাঁদছি। স্বপ্নেই সুসংবাদ দিলেন, তুমি দেখো তোমার কান্নার জন্য, তোমার দোয়ার কারণে, তোমার ভালো হওয়ার কারণে আল্লাহ তোমার সন্তানের দৃষ্টিশক্তিকে ফিরিয়ে দিয়েছেন। জাগ্রত হয়ে দেখেন মা, ইমাম বুখারী আল্লাহু আকবার, তিনি মাকে চোখ দিয়ে দেখতে পেয়ে আনন্দিত, মাকে খুশি সংবাদ দিচ্ছেন। সুবহানাল্লাহ। মা এভাবেই গড়ে তুলেছেন। সুতরাং মায়ের ভূমিকা কতটুকু লক্ষ্য করুন। একই ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, সেই ইমাম বুখারী মায়ের দোয়া পেয়ে, মা ছিলেন নেককার মা, সেই মায়ের দোয়া পেয়ে ইমাম আল বুখারী রাহিমাহুল্লাহ তিনি হলেন ইমামুল মুহাদ্দিসিন। পৃথিবীর বুকে যত মুহাদ্দিস, সব মুহাদ্দিসের ইমাম হলেন ইমাম বুখারী। সুবহানাল্লাহ। ইমাম আল বুখারী রাহিমাহুল্লাহ তার সেই সংকলিত সহিহুল বুখারী, আজকে গোটা বিশ্বের মুসলিমেরা একমত, আসাহুল কুতুবি বাদা কিতাবিল্লাহি তাআলা আস-সহিহু লিল ইমাম আল বুখারী। আল্লাহর কিতাবের পরেই সবচেয়ে নির্ভরযোগ্য বিশুদ্ধ হিসাবে যে গ্রন্থের অবস্থান, সেটি হলো ইমাম আল বুখারী রাহিমাহুল্লাহর সহিহ আল বুখারী। এর পিছনে অবদান হলো কার? সুবহানাল্লাহ। এর পিছনে অবদান মার। এজন্য হে যুবক, দুনিয়া তোমার কয়দিন, দুনিয়ার রং তামাশা কয়দিন। সুতরাং এখনো যেই যুবক দাম্পত্য জীবনে যাওনি, তোমার জন্য পরামর্শ, তুমি একজন আদর্শ মা সংগ্রহ করবে, তুমি নিজেও শান্তিতে থাকবে, তোমার সন্তানেরাও ভালো হবে, দুনিয়াতেও তুমি বিজয়ী হবে, আখিরাতেও বিজয়ী হবে ইনশাআল্লাহ। লক্ষ্য করুন, একইভাবে ইমাম আশ-শাফিঈ কত বড় একজন ইমাম, কিভাবে তিনি গড়ে উঠলেন, কে তাকে মানুষ করলো? ইমাম আশ-শাফিঈ রাহিমাহুল্লাহ 2 বছর বয়সেই তিনি বাবাকে হারিয়ে ফেলেছেন। ছোট্ট বয়সেই বাবাকে হারিয়ে ফেলেছেন। গড়ে উঠেছেন তিনি মায়ের কাছে, মা তাকে লাইন মতো শিক্ষা দিয়েছেন, দীক্ষা দিয়েছেন, হয়েছেন তিনি জগৎ বিখ্যাত ইমাম। সুবহানাল্লাহ। ইমাম মালিক, মুয়াত্তা ইমাম মালিকের লেখক যিনি, সংকলক যিনি, যাকে ইমামুল দারিল হিজরা, ইমামুল মদিনা, মদিনার ইমাম যাকে বলা হয় ইমাম মালিক, কে ছিলেন তিনি? তার মায়ের কি অবদান? ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি বলছেন, আমার মা, আমার বয়স যখন 8-10 বছর বয়স, আমার মা আমাকে সুন্দর জামা পরায় দিতেন, আমার মাথায় আমার মা টুপি পাগড়ি পরায় দিতেন, দিয়ে বলতেন, হে মালিক, তুমি যাও
মদিনার সবচেয়ে বড় আলেম যিনি, তার কাছে গিয়ে তুমি দিন শিখো, তার কাছে গিয়ে তুমি আদব শিখো, তার কাছে গিয়ে তুমি আচরণ শিখো, তার কাছে তুমি ইসলাম শিখো। মা এইভাবে ইমাম মালিককে রেডি করে পাঠাতেন। ইমাম মালিক সেভাবেই তিনি হয়ে গেছেন মদিনার ইমাম। সুবহানাল্লাহ, মায়ের অবদান কতটুকু। সুতরাং শুধু ভালো সন্তান ভালো সন্তান বলে চিৎকার করি, কিন্তু ভালো সন্তান বলে চিৎকার করলে তো হবে না। আপনাকে পদক্ষেপ গ্রহণ করতে হবে। এজন্য প্রথম পদক্ষেপ হলো, এটি শুধু পুরুষদেরকে আমি বলছি না, বোনদেরকেও বলবো, যে মেয়ের এখনো বিয়ে হয়নি ওই মেয়েকেও বলবো, তুমি যদি ভালো সন্তান চাও, তুমি যদি নেক সন্তান চাও, তাহলে কোন ছেলের টাকা বেশি, কোন ছেলের বাড়িঘর বেশি, কোন ছেলের দাপট বেশি, সেটার দিকে তুমি লক্ষ্য করো না, লক্ষ্য করো কোন ছেলের দিন বেশি, কোন ছেলে আল্লাহকে ভয় করে বেশি, ওই ছেলেকে তুমি বেছে নাও। তাহলে তুমিও পাবে ওই ছেলে, এবং তোমার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকেও সেই সৎ সন্তান দেবেন ইনশাআল্লাহ। এজন্য ইসলামের নির্দেশ হলো ফাজফার বিযাতি দ্বীন, দিন দেখে প্রাধান্য দাও। অতএব ভালো সন্তানের জন্য প্রথম পদক্ষেপ হলো ভালো মা সংগ্রহ করতে হবে। দ্বিতীয় পদক্ষেপ, ভালো মা সংগ্রহ করলেন, এরপরে চাইতে হবে কার কাছে? রব্বি হাবলি মিনাস সালিহিন, হে রব আমাকে সৎ সন্তান দান করুন, সৎ সন্তান দান করুন। কে সেই সৎ সন্তান? সন্তান নেই, জাকারিয়া আলাইহিস সালাম বৃদ্ধ বয়সে পৌঁছে গেছেন, এখনো কোনো সন্তান পাননি। তার স্ত্রীও বৃদ্ধা, এবং শুধু বৃদ্ধা না, বন্ধা, মানে কি যার সন্তান হবে না। তাদের মাঝে যে কোনো দৃশ্য দেখেই সন্তানের মায়া, সন্তানের আগ্রহ জন্মালো। আল্লাহর কাছে চাইলেন, অসম্ভব আল্লাহর কাছে কিছুই নয়। সেই বয়সেই আল্লাহ সন্তান দিলেন। মানত করলেন তারা, যদি সন্তান হয় তাকে কি করবেন? আল্লাহর মসজিদের জন্য উৎসর্গ করে দেবেন। কিন্তু সন্তান হলো কি? সন্তান হলো মেয়ে হয়ে গেল, ছেলে না মেয়ে। মেয়েকে কিভাবে মসজিদের জন্য উৎসর্গ করবে? কিন্তু মানত তো মানতেই, মানত এখন পালন করতে হবে। করলেন পালন। কোন মেয়ে? সেই মারিয়াম। কে সেই মারিয়াম? সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা দিয়েছেন, নাম কি? সূরা মারিয়াম। একটু পরে দেখুন সূরা মারিয়াম। মারিয়াম আলাইহিস সালামের অবস্থাটা কি ছিল? একজন কুমারী মেয়ে, যুবতী মেয়ে, বিয়ে হয় নাই, কোনো পুরুষের সংস্পর্শে যায়নি। হঠাৎ এই যুবতী মেয়ে গর্ভে সন্তান চলে এসেছে। ভয়ঙ্কর বিষয়। মানুষের সামনে কিভাবে মুখ দেখাবে, কিভাবে মানুষের সামনে মুখ দেখাবে, কিভাবে মানুষকে বোঝাবে, কোনো উপায় নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে বিষয়টি সুন্দরভাবে সূরা মারিয়ামের শুরু থেকেই তুলে ধরেছেন। দু একটি আয়াত পড়ে শোনাই, বুঝবেন কি অবস্থাটা। পর্দার আড়ের মা ও বোনেরা, এটি আপনাদের বিষয়, একটু ভাববেন। জান্নাত যদি নিশ্চিত করে নিতে চান, সেই মারিয়ামের অনুসরণ করুন। যারা জান্নাতি নিশ্চিত, তাদের অনুসরণ করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মারিয়াম আলাইহিস সালামের ঘটনা সূরা মারিয়ামে বলছেন, قالت أنى يكون لي غلام ولم يمسسني بشر ولم أك بغيا। আল্লাহর পক্ষ থেকে যখন সংবাদ আসলো যে সন্তান হবে, তিনি বলছেন কিভাবে এটা? আমি একজন মেয়ে মানুষ, লাম ইয়ামসাসনি বাশার,
আমাকে কোনো পুরুষ স্পর্শ করেনি। সাধারণ নিয়ম হলো সন্তান আসতে হলে একজন পুরুষ একজন নারী উভয়ের মাধ্যমে আসবে, কিন্তু আমাকে তো কোনো পুরুষ স্পর্শ করেনি। ওয়ালাম আকু বাগিয়া, আমি তো কোনো খারাপ মেয়েও ছিলাম না, আমার জীবনে তো কোনো খারাপ রিপোর্টও নেই। قال كذلك قال ربك هو علي هين ولنجعله آية للناس ورحمة منا وكان أمرا مقضيا। আল্লাহ বলছেন قال كذلك, জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে বলাচ্ছেন যে না, আল্লাহ যদি ইচ্ছা করে ওটা এমনিই হয়। সুবহানাল্লাহ, লাগে না কোনো সাধারণ নিয়ম, আল্লাহ নিয়মের ছাড়াও করে দিতে পারেন। ক্বালা রাব্বুকি হুয়া আলাইয়া হাইয়্যিন, জিবরিল বলছেন হে মারিয়াম, তোমার রব বলছেন হুয়া আলাইয়া হাইয়্যিন, কোনো পুরুষের স্পর্শ ছাড়াই সন্তান হয়ে যেতে পারে, এটি আমার জন্য খুবই সহজ। সুবহানাল্লাহ, আল্লাহ সব করতে পারেন, কারণ শুরুটাই তো হয়েছে কি বাবা মার মাধ্যমে হয়েছে। হ্যাঁ, শুরুটা তো বাবা মার মাধ্যমে হয় নাই। আদম আলাইহিস সালামের বাবা ছিলেন, মা ছিলেন, কেউই ছিল না যেখানে, সেখানে যদি হয় তাহলে একটা তো আছে। হ্যাঁ, একটা তো আছে, তাহলে তো এখানে আরো হইতে পারে। সুবহানাল্লাহ। وَلِنَجْعَلَهُ آيَةً لِلنَّاسِ وَرَحْمَةً مِنَّا, আল্লাহ বলছেন যে এটা আমি মানব জাতির জন্য একটা নিদর্শন হিসেবে দেখাতে চাই, কিছু ব্যতিক্রম। ওয়ারাহমাতাম মিন্না, আমার পক্ষ থেকে কিছু দয়া অনুগ্রহ দিতে চাই। ওয়াকানা আমরাম মাকদিয়া, আর আল্লাহ যা সিদ্ধান্ত নিয়েছেন সেটা ফয়সালা হয়ে গেছে, আর এটার কোনো ভিন্নতার সুযোগ নেই। ফাহামালাতুহু ফান্তাবাযাত বিহি মাকানান কাসিয়া, গর্ভে সন্তান এসে গেল, গর্ভে সন্তান এসে গেল। ফান্তাবাযাত বিহি মাকানান কাসিয়া, এলাকা ছেড়ে দূরে সরে গেলেন। কে কি বলবে, কে কি মন্তব্য করবে, এগুলি থেকে বাঁচার জন্য দূরে সরে গেলেন। فأجاءها المخاض إلى جذع النخلة قالت يا ليتني مت قبل هذا وكنت نسيا منسيا فأجاءها المخاض, প্রসব বেদনা শুরু হয়ে গেল। গর্ভে শুধু সন্তান নয়, প্রসবের সময় হয়ে গেল, প্রসব বেদনা শুরু হয়ে গেল। তিনি আড়ালে একটা খেজুর গাছের কাছে গেলেন, গিয়ে খুব কষ্ট অনুভব করছেন। ক্বালাত ইয়া লাইতানি মিততু ক্বাবলা হাযা, আমি একজন কুমারী মেয়ে, বিয়ে হয়নি, কোনো পুরুষের স্পর্শে যাইনি। আল্লাহ ব্যতিক্রমভাবে দিবেন তা বুঝলাম, কিন্তু মানুষকে আমি কিভাবে বুঝাবো? মানুষকে তো আমি বুঝাতে পারবো না। তাই ইয়া লাইতানি মিততু ক্বাবলা হাযা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া, আমার এইসব ঘটার আগে যদি আমি মরেই যেতাম, বলি না আমি অনেক সময়, আমি এইসব আগে যদি মরেই যেতাম, মানুষের স্মৃতি থেকে যদি আমি হারিয়ে যেতাম, তাহলেই যেন আমার জন্য ভালো ছিল। কিভাবে আমি এটাই করব? ফানাদাহা মিন তাহতিহা আল্লা তাহজানি ক্বাদ জাআলা রাব্বুকি তাহতাকি সারিয়া। পর্দার আড়ালের মা বোনেরা একটু শুনবেন। মা বোনেরাও অনেক সময় দিন মেনে চলার কারণে অনেক সামাজিক অপবাদের শিকার হয়, সামাজিক অনেক চাপের শিকার হয়। অনেক চাপের মানে কি, এমনকি নিজের বাড়িতে মেয়েদের পর্দা ফরজ না নফল বলেন তো? ফরজ। কিন্তু আফসোসের সাথে বলতে হয়, আমাদের সমাজে এই ফরজটা পালন করতে গেলেও বহু তিরস্কারের শিকার হতে হয়।
আপনার ঘরে একজন মেয়ে নিয়ে আসলেন, ওই মেয়ে হয়তো মাদ্রাসায় পড়েছে বা দিন মেনে চলে, আল্লাহকে ভয় করে চলে। ওই মেয়ে চায় আমি তো আল্লাহকে ভয় করে চলি, স্বামী তো আমার স্বামী, কিন্তু স্বামীর ভাই তো আমার কিছু নয়, তার সামনে তো আমি যেতে পারি না, তার সাথে তো আমি ফ্রি উঠা বসা করতে পারি না। স্বামীর ভগ্নিপতি, এটা আরো একটি ভয়াবহ বিষয়, সব সমাজেই আছে। একজন মুসলিম সে দাবি করে তার শ্যালক হোক বা তার সম্বন্ধীর বউর সাথে তার উঠা বসা কথাবার্তার সুযোগ দিতে হবে, না হলে রাগ করে অভিমান করে শ্বশুর বাড়িতে যায় না। আছে না এইদিকে কিছু? এগুলি কাপুরুষ, বেদিন, এগুলি মুরতাদের পর্যায়ে চলে যায় যে এই ধরনের চিন্তা করে। ইসলাম হারাম করে দিয়েছে তার সাথে ওই মেয়ের দেখার সুযোগ নেই, আর সে উল্টা চাপ সৃষ্টি করে, যদি আমার সামনে না আসে, আমার সামনে না উঠা বসা করে, আমাকে ফ্রি চলাচলের সুযোগ না করে দেয়, তাহলে ওই বাড়িতে আমি যাব না। অথচ এই বেদিনের হওয়া উচিত ছিল মুসলিম হিসাবে, ওই বাড়িতে একজন মেয়ে এসেছে, সে পর্দা মানে না, আমি ওই বাড়িতে যাব না, এইটা হওয়ার কথা ছিল, ঠিক কিনা? কিন্তু তা না হয়ে উল্টা চাপ সৃষ্টি করে। শুধু এটুকুই নয়, উদাহরণস্বরূপ আমার বাড়িতে একজন নতুন মেয়ে নিয়ে আসলো আমার ছেলে, আমার স্ত্রীর অবস্থাটা কতটুকু তাকে সহযোগিতা দেওয়ার, মানে আমার স্ত্রী তার ছেলের বউয়ের শাশুড়ি, তার উচিত এই ঘরে একজন বাইরের মেয়ে এসেছে, সেই মেয়ে যেন এই বাড়িতে দিন মেনে চলতে পারে, পর্দার সাথে চলতে পারে। তা না করে শাশুড়ির অবস্থাগুলি এমন ভয়ঙ্কর হয় যে যদি ওই মেয়ে অন্যদের সাথে কথা না বলে, খোলামেলা না চলতে চায়, তাহলে শাশুড়িও যেন ওই বাড়িতে স্থান দিতে চায় না, ঠিক না? আছে না এই ধরনের? অনেক অনেক আছে। কিছু আছে উল্টা ভালো, আলহামদুলিল্লাহ, কিন্তু অনেক আছে যে পর্দা করতে চাইলে সহযোগিতা দিতে চায় না। অথচ উচিত ছিল বেপর্দায় চললে তারও সহযোগিতা দিবে না, পর্দায় চললে তাকে সহযোগিতা দিবে যত রকমের, সেটা উচিত ছিল মুসলিম হিসাবে। কিন্তু আমাদের মা বোনদের বলবো, আমরা উল্টা চলতে চাই। এমনই প্রেক্ষাপটে কোনো মুসলিম মেয়ে যিনি পর্দার সাথে চলতে চান, আল্লাহকে ভয় করতে চলতে চান, তাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। তিনি মারিয়াম আলাইহিস সালামের এই জীবনী থেকে তিনিও শিক্ষা নেবেন। আপনি যদি এই কষ্টের মধ্যে ধৈর্যের পরিচয় দেন এবং সাহায্য কার চান? আল্লাহর সাহায্য চান, আল্লাহ আপনাকে অকল্পনীয় সাহায্য দেবেন ইনশাআল্লাহ। লক্ষ্য করুন, ফানাজাহা মিন তাহতিহা আল্লা তাহজানি ক্বাদ জাআলা রাব্বুকি তাহতাকি সারিয়া ওয়া হুজ্জি ইলাইকি বিজজি'in নাখলাহ তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া। তিনি যখন বললেন মারিয়াম আলাইহিস সালাম, যদি আমি মরেই যেতাম তাহলে মনে হয় এইসব সমালোচনা থেকে বাঁচতে পারতাম, সেই মুহূর্তে জিবরিল আলাইহিস সালাম তিনি এসে আল্লাহর পক্ষ থেকে জানাচ্ছেন, আল্লাহ তাহজানি, হে মারিয়াম কোনো দুশ্চিন্তা করো না, কোনো টেনশন করো না, কাদ জাআলা রাব্বুকি তাহতাকি সারিয়া, তুমি যে জায়গায় আছো তোমার কোনো খাওয়া নেই, কোনো পানির বিষয় নেই, কিছুই ব্যবস্থা নেই, অথচ একজন সন্তান সম্ভবা মেয়ে, এখন এই প্রসব বেদনা উঠেছে, কোনো সহযোগিতা তো নেই, মানুষ তো নেই, কিছুই নেই, এমনকি খাওয়া পানি পর্যন্ত কিছু নেই। আল্লাহর পক্ষ থেকে জিবরিল আলাইহিস সালাম এসে বলছেন, হে মারিয়াম কোনো দুশ্চিন্তা নেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার পায়ের নিচে ঝর্ণা তৈরি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়া হুজ্জি ইলাইকি বিজজি'in নাখলাতি তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া, খাওয়া নেই, তোমার সামনে খেজুর গাছ, ডাল ধরে একটু টান দাও, তোমার কাছে তরতাজা খেজুর উপস্থিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। ফাকুলি ওয়াশরাবি ওয়াকররি আইনা فإما ترين من البشر أحدا
فقولي إني نظرت للرحمن صوما فلن أكلم اليوم إنسيا বললেন এইটা থেকে খাও, পান করো এবং তুমি তৃপ্তির সাথে থাকো। এরপর বললেন কোনো মানুষ যদি এসে যায়, মানে সন্তান প্রসব হয়ে গেল, এখন কোনো মানুষ যদি আসে দেখলেই তো বলবে যে কি ব্যাপার, অলৌকিক কাণ্ড ঘটাইলা, তুমি ছেলে কই পাইলা। সুবহানাল্লাহ, আল্লাহ কি শিক্ষা দিলেন দেখুন। মারিয়ামকে শিক্ষা দিলেন জিবরিল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে, কোন মানুষ যদি তুমি দেখো, ফাকুলি ইন্নী নাযারতু লিররহমানি সাওমা, তুমি ওই মানুষটা কিছু বলতে চাইলেই তুমি তাকে বলো আমি আল্লাহর কাছে মানত করেছি আমার মুখ দিয়ে কোনো কথা বলবো না। মানে তোমাকে মুখ দিয়েও কিছু বলতে হবে না, জবাব কি দিতে হবে এটা আল্লাহই ব্যবস্থা করে দেবেন। সুবহানাল্লাহ, বলো যে আমি মানত করেছি, মানুষের সাথে কোনো কথা বলবো না। فأتت به قومها تحمله قالوا يا مريم لقد جئت شيئا فريا, কোলে করে বাচ্চা নিয়ে গ্রামে মানুষদের কাছে আসলেন, নিজের বাড়িতে আসলেন। মানুষেরা বলা শুরু করলো, হে মারিয়াম কি আশ্চর্য, তুমি কে ছিলা আর বাচ্চাকে নিয়ে আসলো কই থেকে? কিভাবে বলতো, ইয়া উখতা হারুন মা কানা আবুকি ইমরা সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া, হে হারুনের বোন মারিয়াম তোমার এই অবস্থা কেন? তোমার বাবা তো খারাপ মানুষ ছিল না, তোমার মাও তো ব্যভিচারিণী ছিল না, খারাপ ছিল না, তাহলে তুমি এই কাজ কেমনে ঘটাইলা? এভাবে বলা শুরু করে। সুবহানাল্লাহ। ফাআশারাত ইলাইহি, মারিয়াম আগেই তো আল্লাহ বলে দিয়েছেন তুমি মুখ দিয়ে কোনো কথা বলবা না, মুখ দিয়ে তিনি কথা বলছেন না, ইশারা করে দেখাইলেন মানুষদেরকে, যারা বলতেছে যে এটা কি ঘটাইলা, তাদেরকে ইশারা দিয়ে বলছে যে এই বাচ্চারে জিজ্ঞাসা করো, এই কোলের বাচ্চাকে জিজ্ঞাসা করো। তারা জবাব দিচ্ছে, ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া, তারা বলছে যে কি ব্যাপার, তুমি ওই বাচ্চার দিকে দেখায় দিচ্ছ, আমরা এই কোলের বাচ্চার সাথে কি কথা বলবো? এ তো কোলের বাচ্চা, কোনো তো কথা বলতে শিখে নাই, সে কি বলবে? সুবহানাল্লাহ। এই কথা তারা বলতে বলতেই ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। সুবহানাল্লাহ। এই কথা বলতে বলতেই কোলের বাচ্চা বলা শুরু করে দিলেন, ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ। কোলের বাচ্চা বলা শুরু করে দিলেন, বললেন ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। ওয়া আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা, তোমরা আমাকে খারাপ মনে করো না, আল্লাহ আমাকে কিতাবও দিয়েছেন, আল্লাহ আমাকে নবীও বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি আশ্চর্যের বিষয় দেখুন, যেখানে অপবাদ তো দিবে তা দূরের কথা, যে এসেছে তিনি কে? তিনি একজন আল্লাহর নবী এসে গেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর উপর ভরসা করলে, আল্লাহর উপর আস্থা রাখলে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে মানুষকে সম্মানিত করেন বলার অপেক্ষা রাখে না। তিনি আরো বলছেন, ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়া ওয়া বাররাম বিওয়ালিদাতি ওয়া লাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়া। তিনি আরো বলছেন, আল্লাহ আমাকে বরকতময় করেছেন, আমি যেখানেই থাকি না কেন আল্লাহ আমাকে বরকতময় করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে সালাতের নির্দেশ দিয়েছেন, আল্লাহ আমাকে যাকাতের নির্দেশ দিয়েছেন যতদিন আমি বেঁচে থাকব, এবং আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন আমি যেন আমার মায়ের সাথে সব সময় ভালো আচরণ করি, সদাচরণ করি। ওয়ালাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কখনো দাম্ভিক হতভাগা আল্লাহ আমাকে বানান নেই। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, এটি ভূমিকা কার? মায়ের। ভূমিকা কার? মা। এজন্য একজন সৎ মা, নেককার মা গ্রহণ করবেন, সেই নেককার মা থেকে নবী পর্যন্ত
আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, সব নবীদের মা ছিলেন। অতএব মায়ের ভূমিকা সন্তানকে গড়ে তোলার জন্য অনেক বড়। এজন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবী এসে বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একজন মানুষ, আমার সদাচরণ পাওয়ার হকদার সবচেয়ে কে, কার অধিকার বেশি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার বাবা না? হ্যাঁ, কি বললেন? তোমার মা। বললেন অতঃপর কার? বললেন তোমার মা। বললেন অতঃপর কার? বললেন তোমার মা। অতঃপর কার? তোমার বাবা। কেন? মায়ের ভূমিকা সবচেয়ে মানুষ করার ক্ষেত্রে বেশি। মা গর্ভে ধারণ করেছে কষ্টের সাথে, মা প্রসব করেছে কষ্টের সাথে, মা দুধ পান করেছে কষ্টের সাথে। অতঃপর মা, এই শীতকাল এসছে না, হ্যাঁ, কয় বাবা সন্তানের জন্য পাহারা দেয়? পাহারা দেয় কে? পাহারা দেয় মা। সুবহানাল্লাহ। সুতরাং মায়ের অবস্থান, মায়ের মর্যাদাও যেমন ইসলাম দিয়েছে, পর্দার আড়ালের মা ও বোনদেরকে স্মরণ করে দিতে চাই, সেই মারিয়াম আলাইহিস সালামকে ফলো করুন, তাহলে ইনশাআল্লাহ জান্নাত নিশ্চিত। ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে অনুসরণ করুন, আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে অনুসরণ করুন, তাহলে একজন নারী হিসাবে আপনার জন্য জান্নাত নিশ্চিত। কিন্তু আফসোসের সাথে বলতে হয়, বর্তমান মোবাইলের যুগ, অনলাইনের যুগ, মিডিয়ার যুগ, আমাদের মা বোনেরা ওই আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে ভুলে গেছেন, মারিয়াম আলাইহিস সালামকে ভুলে গেছেন, ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে ভুলে গেছেন। তারা দেখেন আধুনিক কোন নারী, নর্তকী, গায়িকা, নায়িকা, সেটাকে দেখে তাদের মতোই হওয়ার চেষ্টা করেন, ঠিক কিনা? এটি কোনো মুসলিমের জন্য শোভা পায় না। মুসলিম সে আল্লাহতে বিশ্বাসী, আখিরাতে বিশ্বাসী। আখিরাতে কিভাবে মুক্তি হবে, জান্নাত কিভাবে হবে, এটাই হলো মুসলিমের জন্য সবচেয়ে সফলতার বিষয়। পর্দার আড়ালের মা বোনদেরকে আরেকটু স্মরণ করে দিতে চাই, যে বিষয়গুলি আমি খুব দীর্ঘ করব না, হয়তো সংক্ষিপ্তই যাচ্ছি। মা বোনদের বিষয়টি ইসলাম নারীদের বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে না কম গুরুত্ব দিয়েছে? সবচেয়ে বেশি দিয়েছে। কেমনে? সহিহুল বুখারীর হাদিসে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাকে জাহান্নাম দেখানো হলো। কি দেখানো হলো? জাহান্নামে দেখলাম অধিকাংশই পুরুষেরা, নাকি? হ্যাঁ, অধিকাংশই নারীরা। পুরুষরা খুব খুশি। পর্দার আড়ালের মা বোনেরা মনে রাখবেন, এই হাদিস যখন বলা হয়, অনেক মা বোনেরা মনে করে যে আমাদেরকে জাহান্নামী বলে বলে কি ছোট করা হচ্ছে। না, ছোট না, আপনি বড়ই আছেন। আসুন একটু জানার চেষ্টা করুন। মহিলা সাহাবী জিজ্ঞাসা করে বসলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণটা কি? নারীদের অপরাধটা কি? কেন বেশি সংখ্যক তারা জাহান্নামে? জবাব দিলেন, কতগুলি সমস্যার কথা বললেন, তার মাঝে একটি হলো ইয়াকফুরনাল আশির। নারীরা কি করে? স্বামীর অকৃতজ্ঞ বেশি। কি? স্বামীর অকৃতজ্ঞ বেশি। কেমনে অকৃতজ্ঞ? এখন তো হলো ঘরে বসে সিরিয়াল দেখে। কি দেখে? সিরিয়াল দেখে। আর বেশি কৃতজ্ঞতা প্রকাশ করে না অকৃতজ্ঞ হয়? আরও বেশি অকৃতজ্ঞ হয়। এই মোবাইলের সিরিয়াল বলুন আর টেলিভিশনের সিরিয়াল বলুন, মা বোনদের যদি কাজ না থাকে, বাসায় বসে বসে এই সিরিয়াল দেখে, আর স্বামী স্ত্রীর মাঝে যত দূরত্ব তৈরি করা যায় সেই চিন্তাগুলি মাথায় আসে, ঠিক কিনা? ধিক্কার! এই সিরিয়ালগুলিকে বন্ধ করুন। যদি আপনি জান্নাত পেতে চান, তাহলে এই সব কিছুকে বন্ধ করে জান্নাতের পথ ধরুন। আপনি কোরআন পড়ুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পড়ুন, নিজেও ভালো হবেন এবং স্বামী স্ত্রী উভয়ের সম্পর্কটা আরো ভালো হবে, আপনার সন্তানেরাও আরো ভালো হবে। হাদিসে এসেছে, একটা গেল নারীরা বেশি, আরেক হাদিস লক্ষ্য করুন, জান্নাতে পুরুষ বেশি না নারী বেশি? এবার বলি, হ্যাঁ? অনেকেই চুপচাপ রয়েছেন, বললেন যে মনে মনে চিন্তা করছে, ওই জায়গায় যদি নারী বেশি হয় তাহলে এই জায়গায় কে বেশি হবে? হ্যাঁ, এই জায়গায় তো পুরুষই বেশি হওয়ার কথা, নাকি? স্বাভাবিক তো। মাহফিলে কে বেশি, নারী না পুরুষ? হ্যাঁ, না,
অধিকাংশ মাহফিলেই এখানে হয়তো বসার জায়গা আপনাদের কম আছে, এই জন্য কম, কিন্তু পুরুষের চেয়ে নারীর সংখ্যা কি হয়, বেশিই থাকে। অধিকাংশ মাহফিল, প্রায় 90% মাহফিলে পাওয়া যায় পুরুষের চেয়ে সংখ্যা নারীদের বেশি। তাহলে পুরুষের চেয়ে নারীদের সংখ্যা জাহান্নামে বেশি, আবার মাহফিলেও বেশি, তো মিলাবেন কেমনে? মাহফিলে কি জাহান্নামেরই শিক্ষা দেওয়া হয় নাকি? তা তো না। জবাব, মাহফিলে জান্নাতেরই শিক্ষা দেওয়া হয়, কিন্তু মা বোনেরা মাহফিলে এসে ওয়াজ শুনেন না, তারা খালি নিজেরাই ওয়াজ করেন, ঠিক না? এখন কিছুটা ওয়াজ বন্ধ হয়েছে মনে হয়, না শোনা যায় না। যারা ওয়াজ শোনেন না তারা নিজেরাই ওয়াজ করেন, অর্থাৎ এই 20 মিনিট সময় পেলে দুনিয়ার 20 বছরের ইতিহাস শুরু করে দেন। কে কি খায়, কি রান্না করে, কি কাপড় পরে, কার স্বামী কেমন, কার শ্বশুর কেমন, কার শাশুড়ি কেমন, এগুলি নিয়ে মাহফিলেও ব্যস্ত থাকে। যদি মাহফিলটাও এভাবে সময় হয়ে যায়, তাহলে এই মাহফিল শুনেও তো জান্নাতে যাওয়ার সুযোগ নাই। আসুন, নারীদেরকে ইসলাম কখনো অবমূল্যায়ন করেনি। ইসলামেই সবচেয়ে নারীকে বেশি মূল্যায়ন করেছে, মর্যাদা দিয়েছে। জাহান্নামে বলে বলে তিরস্কার করা হয়নি। ফিরে আসি, নারী জান্নাতে বেশি না পুরুষ বেশি? জবাব, জান্নাতেও নারী বেশি। বলুন সুবহানাল্লাহ। জান্নাতেও নারী বেশি, খালি কেমন বেশি? জাহান্নামের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখানো হলো, আমি দেখলাম জাহান্নামীদের মাঝে অধিকাংশ হলো নারী। কি অধিকাংশ? মানে অর্ধেকের বেশি। দ্বিগুণ বলেন নাই, 3 গুণ বলেন নাই, মানে অর্ধেকের বেশি বলছেন। একটাও বেশি হইতে পারে, 50 থেকে 51 হলে কি বেশি, মানে অর্ধেকের বেশি, অধিকাংশ। কিন্তু জান্নাতের ক্ষেত্রে বললেন, হাদিস সহিহ, লিকুল্লি রাজুলিন মিন আহলিল জান্নাতি যাওজাতান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রতিটি জান্নাতি পুরুষের জন্য জান্নাতে 2 জন করে স্ত্রী থাকবে। বলুন সুবহানাল্লাহ। হুর তো আলাদা আছেই, কিন্তু প্রতিটি জান্নাতি পুরুষের জন্য 2 জন করে স্ত্রী থাকবে। এর মানে কি? উদাহরণস্বরূপ, জান্নাতি পুরুষের সংখ্যা যদি 1 লক্ষ হয়, তাহলে নারীর সংখ্যা কত? অবশ্যই 2 লক্ষ হবে। হাদিস সহিহ। তাহলে এর মানে বেশি নয়, ডবল, দ্বিগুণ। কি দ্বিগুণ এখানে? বলুন সুবহানাল্লাহ। পর্দার আড়ালের মা বোনেরা, এই হাদিস নিয়ে আনন্দিত হবেন, চেষ্টা করবেন কিভাবে আপনিও ওই জান্নাতের মাঝে যেতে পারেন। কেন নারীরা জান্নাতে বেশি? কারণ পুরুষের চেয়ে নারীদের জান্নাতে যাওয়াটা সহজ বেশি। সুপ্রসিদ্ধ হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আইয়ু ইমরাআতিন সাল্লাত খামসাহা, কোন মুসলিম নারী যদি দিনরাত 24 ঘন্টায় 5 ওয়াক্ত সালাত আদায় করে, ওয়াসামাত শাহরাহা, রমাদানের সিয়াম পালন করে, ওয়া হাফিজাত ফারজাহা, এবং বেপরদায় চলে, নাকি? হ্যাঁ, এবং পর্দায় চলার মাধ্যমে তার সতীত্ব সংরক্ষণ করে। তৃতীয়, চতুর্থ, ওয়া আতাআত বালাহা, স্বামীর আনুগত্য করে, স্বামীর আনুগত্য করে, স্বামীর সাথে ভালো আচরণ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেই মুসলিম নারীর মাঝে এই 4টি গুণ পাওয়া যাবে, ওই বিভীষিকাময় কঠিন কিয়ামতের দিনে ওই মুসলিম নারীকে সুসংবাদ দেওয়া হবে, কিলা লাহা দুখুলিল জান্নাতে বিআইয়ি বাবিন শিতি। ও মুসলিম নারী, দুনিয়ার জীবনে কষ্ট করে ধৈর্যের সাথে 5 ওয়াক্ত সালাত আদায় করেছো, রমাদানের সিয়াম পালন করেছো, পর্দার সাথে জীবন যাপন করেছো, স্বামীর সাথে ভালো আচরণ করেছো, যার প্রতিদান পুরস্কার হলো, এ কারণেই তোমার সামনে জান্নাতের সব দরজাগুলি খুলে দেওয়া হয়েছে। যেই দরজা দিয়ে ইচ্ছা হয় তুমি সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করো। বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কি বিশাল সুসংবাদ! পর্দার আড়ালের মা ও বোনেরা, বেশি দরকার নেই, এই হাদিসটিকে জীবনের পাথেয় হিসাবে গ্রহণ করুন, সেই অনুযায়ী জীবনটাকে গড়ে তোলার চেষ্টা করুন। ইনশাআল্লাহ কি হয়ে যাবেন? জান্নাতি হয়ে যাবেন। স্মরণ করে দিতে চাই, মা বোনেরা কারা? তারা কি বাইরের কেউ? না, হয় আমাদের মা
অথবা আমাদের স্ত্রী, অথবা আমাদের মেয়ে, অথবা আমাদের বোন, এর বাইরে আর কেউ নয়। তাহলে আমার মা যদি জান্নাতে যাওয়ার সুসংবাদ পায়, আমার জন্য আনন্দের বিষয় নয়? অবশ্যই। তাহলে আমার দায়িত্ব হলো সাধ্য অনুযায়ী মাকে সহযোগিতা দেওয়া। আমার দায়িত্ব হলো আমার স্ত্রীকে সেভাবে গড়ে তোলা, পরিচালনা করা। আমার দায়িত্ব হলো আমার কলিজার টুকরা মেয়েকে সেভাবে গড়ে তোলা। আমার দায়িত্ব হলো আমার বোনকে সহযোগিতা করা। তাহলে ইনশাআল্লাহ আমরা সবাই জান্নাতে যাওয়ার সৌভাগ্য লাভ করব ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, মনে রাখবেন, এই 4টি বৈশিষ্ট্য অর্জন করলে একজন মুসলিম নারী জান্নাতে যেতে পারবে। সত্যি হাদিস যেহেতু সহিহ, কিন্তু মনে রাখতে হবে যেসব কারণে জান্নাত হারাম হয়ে যায় সেগুলি থেকে অবশ্যই বিরত থাকতে হবে। কি কারণে জান্নাত হারাম হয়ে যায়? যেইগুলি কাজের কারণে জান্নাত হারাম হয়ে যায় এগুলি অনেক। তার মাঝে প্রথম শ্রেণীর হলো আল্লাহর সাথে কি শিরকে লিপ্ত হওয়া। আল্লাহর সাথে শিরকে লিপ্ত, ইসলামে সবচেয়ে জঘন্যতম বড় অপরাধ হলো শিরক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে সূরা মায়েদা 72 নম্বর আয়াতে বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যে আল্লাহর সাথে শিরকে লিপ্ত হয়, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দেন। বলুন নাউযুবিল্লাহ। ওয়া মাওয়াহুন নার, অপরিহার্য করে দেন জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, এই জালিম মুশরিকদের জন্য আল্লাহর পক্ষ থেকে দুনিয়া ও আখিরাতে কোনো সাহায্য সহযোগিতা হতে পারে না। তাহলে মনে রাখতে হবে আমাদের সকলকে, আমি প্রতিদিন সালাত আদায় করি, সিয়াম পালন করি, তেলাওয়াত করি, অর্থ পয়সা থাকলে মক্কায় গিয়ে হজ উমরা করি, সবগুলি থাকা সত্ত্বেও যদি আমি শিরকে লিপ্ত হই, আমার জান্নাত কি হয়ে যেতে পারে? হারাম হয়ে যাবে। শুধু জান্নাত হারাম নয়, আমার সব ইবাদতগুলিও কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। আল্লাহ বলেন, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, যদি তারা শিরকে লিপ্ত হয় তাহলে অতীত জীবনের দীর্ঘ 20, 30, 40, 50 বছর যত আপনি আমল করেছেন সব আমলগুলি বরবাদ হয়ে যাবে। এ হলো ভয়ঙ্কর বিষয়। অপরদিকে আপনি যদি শিরক থেকে মুক্ত থাকতে পারেন, মানুষ হিসাবে ভুল ত্রুটি হতেই পারে, কিন্তু যদি শিরক থেকে মুক্ত থাকতে পারেন তাহলে আপনার জন্য বিশাল সুসংবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হাদিসে কুদসি, ইয়া ইবনা আদম লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া ওয়া লাম তুশরিক বি শাইআ লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা। হে আদম সন্তান, জেনে রাখো, তুমি যদি গোটা পৃথিবীর সমান ভুল ত্রুটি করো, অপরাধ করো, মিথ্যা বলেছেন, সুদ খেয়েছেন, ঘুষ খেয়েছেন, চুরি ডাকাতি করেছেন, এগুলি সব অপরাধ। এই সব অপরাধ দিয়ে যদি আপনি পৃথিবী ভরে যায়, কিন্তু শর্ত ওয়ালাম তুশরিক বি শাইআ, আমার সাথে কখনো শিরকে লিপ্ত হও নাই, শিরক মুক্ত ছিলেন, লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা, তাহলে আমিও তোমাকে গোটা পৃথিবীর সমান ক্ষমা দান করব। বলুন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। গোটা পৃথিবীর সমান ক্ষমা, আল্লাহু আকবার, কি আশ্চর্য বিষয়। সুতরাং আমাদেরকে সব সময় মনে রাখতে হবে, আমাদের জীবনে যেন আমরা একদিকে যেমন ইবাদত করবই, অপর দিকে সব সময় বিরত থাকবো কি থেকে? অবশ্যই শিরক থেকে আমরা বিরত থাকবো ইনশাআল্লাহ।
এজন্যই আল্লাহ বলছেন, বলো কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। আল্লাহ বলছেন, বলো, এই স্বীকৃতি দাও, ইন্না সালাতি, আমার সালাত, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, এবং আমার জীবন মরণ সব কিছু কার জন্য? লিল্লাহি রাব্বিল আলামিন, গোটা বিশ্বজগতের যিনি রব সেই আল্লাহর জন্য। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কোন আল্লাহ? লা শারীকা লাহ, যেই আল্লাহর কোনো শরীক নেই। এটি সব সময় মনে রাখতে হবে। এজন্য সুসংবাদ, আহলুল হাদিসেরা সব সময় এই বিষয়টি গুরুত্ব দিয়ে থাকে। তাই তুলনামূলক অন্যদের চেয়ে আহলুল হাদিসেরা শিরকি কর্মকাণ্ড থেকে সব সময় কি অনেকটা মুক্ত রয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। তাই আপনাকেও মনে রাখতে হবে, প্রথমে যে আয়াতটি আমি শুরু করেছিলাম ওই আয়াতটি দিয়ে শেষের দিকে যাচ্ছি। বাবা মার দায়িত্ব হলো সন্তানকেও গড়ে তুলবে কি মুক্ত? শিরক মুক্ত। আল্লাহ বলছেন সূরা লুকমান 13 নম্বর আয়াত, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। স্মরণ করুন সেই সময়ের কথা যখন লোকমান তার প্রিয় বৎস কলিজার টুকরাকে উপদেশ দিতে গিয়ে বললেন, হে প্রিয় বৎস, লা তুশরিক বিল্লাহ, তুমি কখনো আল্লাহর সাথে শিরকে লিপ্ত হইও না, কারণ ইন্না শিরকা লাযুলমুন আযীম, পৃথিবীর বুকে মহা অন্যায়, মহা অপরাধ, অবিচার হলো আল্লাহর সাথে শিরক করা। আমাদের সন্তানদেরকে শিরক মুক্ত হওয়ার শিক্ষা দেওয়ার জন্যই প্রয়োজন কি কি প্রয়োজন? মনোয়ারা ফজলুল হক দারুন নাজাত মাদ্রাসা, ঠিক কিনা? এই মাদ্রাসাই হলো সেই মাদ্রাসা যেখানে আমাদের সন্তানদেরকে শিরক মুক্ত শিক্ষা দেওয়া হবে ইনশাআল্লাহ। তাই আমরা সকলকে উদাত্ত আহ্বান জানাবো, আমাদের সকলের দায়িত্ব, বিশেষ করে আশপাশে যারা রয়েছি, এই মাদ্রাসা আপনাদের মাঝে, এর মানে এটি আপনাদের জন্য একটি বড় সৌভাগ্যের বিষয়। বলুন আলহামদুলিল্লাহ। যেখানে আমাদের ছেলে মেয়েদেরকে শিক্ষা দেওয়া হবে তাওহীদের শিক্ষা, শিরক মুক্ত হওয়ার শিক্ষা, সুন্নাহর শিক্ষা, বেদাত মুক্ত হওয়ার শিক্ষা, যেই শিক্ষাটি হলো আসল শিক্ষা। আপনি আপনার ছেলে মেয়েকে, আগেই বলেছি, আপনি ডাক্তার বানাবেন, অসুবিধা নেই, কিন্তু কমপক্ষে এখানে ক্লাস 5 পর্যন্ত শিক্ষা দেবেন, তাহলে অবশ্যই এখানে আপনার সন্তানের ভিতরে একটি এমন মৌলিক বিষয় তার ভিতরে প্রতিস্থাপন হবে, প্রস্তুত হবে, যার কারণে তার গোটা জীবন তার ভিতরে একটি কাজ করবে যে আমি যাই করি না কেন কখনো আল্লাহর সাথে শিরকে লিপ্ত হতে পারি না, তাওহীদের পথেই থাকবো। আমি যাই করি না কেন আমি সুন্নাহকে আঁকড়ে ধরবো, কখনো বেদাতে লিপ্ত হতে পারি না। আমাদের সকলের দায়িত্ব হলো এই মাদ্রাসায় আমাদের সন্তানদেরকে এখানে দেব, যাতে আমাদের সন্তানেরা তাওহীদের পথে গড়ে উঠতে পারে। মা বোনদেরকেও সেই কথা স্মরণ করে দিতে চাই, আপনারা আপনাদের সন্তানদেরকে এই মাদ্রাসায় পাঠাবেন, এখানেই শিক্ষিত করে অতঃপর আপনারা আরও বড় বড় প্রতিষ্ঠানে নিয়ে যান, অসুবিধা নেই, কিন্তু প্রাথমিক যেন অবশ্যই আপনার সন্তান আপনার বাড়ির পাশে এখানে যেন তাওহীদের শিক্ষা নিতে পারে, সেই ব্যবস্থা আমরা সবাই নেব। এই মাদ্রাসাকে যেন আমরা সার্বিকভাবে সকলেই সহযোগিতা দিতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন। পরিশেষে আরেকটি কথা স্মরণ করে দিতে চাই, একটু আগে যা বলেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিনের আমাদের প্রতি বিশাল নিয়ামত। বলুন আলহামদুলিল্লাহ। কিসের নিয়ামত? আল্লাহ আমাদেরকে আহলুল হাদিস হওয়ার সৌভাগ্য দান করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। আজকে আহলুল হাদিস হওয়ার কারণেই আমরা শিরকের বিষয়ে ভয় পাচ্ছি।
যদি আহলুল হাদিস না হতাম, ভিন্ন মাযহাবী বা পীরপন্থী বা তরিকাপন্থী, তাহলে শিরক করেই মজা পেতাম, ঠিক কিনা? নাউযুবিল্লাহ, বলুন নাউযুবিল্লাহ। কারণ আজকে তারা ইবাদতের নাম দিয়ে মাজার পূজা করে, ইবাদতের নাম দিয়ে পীর পূজা করে, জান্নাত পাওয়ার জন্য পীরের পিছনে ছুটে আর বলে যে এটাই হলো জান্নাত পাওয়ার পথ, অথচ এটি শিরকের পথ বেছে নিয়েছে। সবগুলি থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেছেন আহলুল হাদিস হওয়ার কারণে, বলুন আবারও আলহামদুলিল্লাহ। তাই আমাদের সকলের দায়িত্ব, কর্তব্য, আমরা যেন সবাই ঐক্যবদ্ধ হয়ে আমাদের কাজকে যদি আরো এগিয়ে নিতে পারি এই তাওহীদ ও সুন্নাহর দাওয়াতকে, তাহলে ইনশাআল্লাহ আমরা আশা করব আমাদের মতো গোটা বাংলাদেশের মানুষেরাও একদিন না একদিন আহলুল হাদিসের হয়ে যাবে ইনশাআল্লাহ। এজন্যই বাংলাদেশ জমিয়ত আহলে হাদিস সবাইকে আহ্বান জানায়, আহলুল হাদিস আপনি ঠিকই, কিন্তু আপনি যদি বিভিন্ন দলাদলি, বিভিন্ন গ্রুপিং, বিভিন্নভাবে বিভক্ত হয়ে যান, তাহলে অবশ্যই আপনি ক্ষতিগ্রস্ত, আমরা সকলেই ক্ষতিগ্রস্ত হব। তাই বিভক্ত নয়, আমরা ঐক্যবদ্ধ হয়ে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা জেনে খুশি হবেন, আজকে এই যে মাদ্রাসা, এই মাদ্রাসাগুলিতে ভালো শিক্ষার জন্য, শিক্ষার মান উন্নয়নের জন্য, সুন্দর সিলেবাসের জন্য, সুন্দর পাঠ্যপুস্তকের জন্য বাংলাদেশ জমিয়ত আহলে হাদিস একটি বোর্ড গঠন করেছে, বলুন আলহামদুলিল্লাহ। সেই বোর্ডের অধীনে প্রায় 850 মাদ্রাসা তালিকাভুক্ত রয়েছে আলহামদুলিল্লাহ। যেই মাদ্রাসাগুলি এই সবচেয়ে নিচে হাফেজি মাদ্রাসা থেকে শুরু করে দাওরা হাদিস পর্যন্ত মাদ্রাসা, এদের দাওরা হাদিসের পরীক্ষা, এদের এইচএসসি লেভেলের পরীক্ষা, এদের এসএসসি লেভেলের পরীক্ষা, সামনে আবার আসতেছে তাদের 5 এবং 8-এর বৃত্তি পরীক্ষা, আবার যারা হেফজ বিভাগে পড়ে তাদের হাফেজদের ফারেগি, যারা ফারেগ হবে তাদের হেফজ পরীক্ষা, সবগুলি এই বোর্ডের অধীনে গোটা বাংলাদেশ ব্যাপী হচ্ছে, যেটি বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের একটি বিশাল ভূমিকা, বিশাল অবদান। তাই আমরা বলবো এই প্রতিষ্ঠানকে আমরাও চাইব তার মান উন্নয়ন হোক। এই জন্য বাংলাদেশ জমিয়ত আহলে হাদিস তার শিক্ষা কারিকুলাম, সুন্দর সিলেবাস ও পাঠ্যপুস্তক, সেই দিক থেকেও সহযোগিতা করবে ইনশাআল্লাহ। আর আপনারাও আপনাদের সাধ্য অনুযায়ী যা প্রয়োজন সেটি দিয়ে, বিশেষ করে ছাত্র দিয়ে, ছাত্রী দিয়ে, সন্তান দিয়ে সহযোগিতা করবেন, আমরা যেন সেভাবে এগিয়ে চলতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। কথা দীর্ঘ না করে সর্বশেষে দুটি দাওয়াত দিয়ে চাই। আজ আগামী ফেব্রুয়ারি মাসের 7 এবং 8, কত? 7 এবং 8 শুক্র ও শনিবার ঢাকা আশুলিয়া বাইপাইলে বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের সেই বিশাল ক্যাম্পাসে 2 দিন ব্যাপী মহাসম্মেলন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। সেই মহাসম্মেলনে আপনাদের সকলকে বিশেষভাবে দাওয়াত জানাচ্ছি, যেখানে বহির্বিশ্বের বিশিষ্ট ইসলামী স্কলারগণ আমন্ত্রিত হবেন ইনশাআল্লাহ। অনুরূপভাবে সেই বাইপাইল ক্যাম্পাসে প্রতিষ্ঠিত হয়েছে আল্লামা ডক্টর মোহাম্মদ আব্দুল বারী রাহিমাহুল্লাহর দীর্ঘদিনের স্বপ্ন, ইন্টারন্যাশনাল ইসলামী ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি। সেই ইউনিভার্সিটিতে একদিকে যেমন ইসলামিক সাবজেক্টে আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ, অপরদিকে তেমন কম্পিউটার সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, ট্রিপলি, বিবিএ ইত্যাদি উভয় দিক থেকে সেখানে সুন্দর পরিবেশে সুন্দর পড়ালেখা হচ্ছে, কার্যক্রম চলছে। আমাদের যারা সদ্য ইন্টার পাস করেছে অথবা আলিম পাস করেছে তাদেরকে সংবাদ জানাবেন যেন সেই সুন্দর পরিবেশে সেখানে ভর্তি হয় পড়ালেখা করতে পারে। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। বিশেষ করে এই দিক থেকে যারা আবার উত্তরার দিকে রয়েছেন, উত্তরায় আমাদের বৃহত্তর উত্তরায় একটি সুন্দর প্রতিষ্ঠান হয়েছে জামিয়া মানারুত তাওহীদ, সেক্টর 14 রোড 15, যেটি সম্পূর্ণ আমার তত্ত্বাবধানে পরিচালিত। যারা উত্তরায় রয়েছেন এটি তাদের জন্য মানসম্মত মদিনা বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম অনুযায়ী আমাদের সন্তানদেরকে ইসলামী স্কলার হিসেবে গড়ে তোলার জন্য সেই প্রতিষ্ঠান সেখানে রয়েছে। সেখানেও আপনারা আপনাদের পরিচিত মানুষদেরকে সংবাদ জানাবেন। আর যারা আশপাশে রয়েছেন তাদের জন্য তো আমাদের এই প্রিয় প্রতিষ্ঠান রয়েছে। আল্লাহ আমাদের সবাইকে ভালো কাজে পরস্পরের সহযোগিতা দিয়ে এগিয়ে চলার তৌফিক দান করুন। আমাদের মাঝে উপস্থিত অনুপস্থিত সকল অসুস্থদেরকে আল্লাহ পরিপূর্ণ সুস্থতা দান করুন। আমাদের শ্রদ্ধাভাজন গুরুত্বপূর্ণ সবসময় আমাদের ভূমিকা রেখে থাকেন এই দাওয়াতি কাজের ক্ষেত্রে মাস্কো গ্রুপের সম্মানিত সুযোগ্য চেয়ারম্যান জনাব এম এ সবুর সাহেব,
তিনিও বেশ কিছুদিন ধরে বিভিন্নভাবে অসুস্থ, আরও যারা এই ধরনের অসুস্থ রয়েছেন আল্লাহ সকলকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। যারা এই মাদ্রাসার পিছনে অবদান রেখেছেন, জায়গা দিয়েছেন বা ভবন দিয়েছেন, আরও কিছু, তারা আজকে হয়তো অনেকেই নেই, বিদায় নিয়ে চলে গেছেন। অনুরূপভাবে আমাদের বাবা মা ভাই বোন যারা বিদায় নিয়ে চলে গেছেন, তাদের ভুল ত্রুটি ক্ষমা করে আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আর আমরা যেন সবাই জান্নাতের পথে চলতে পারি, আমাদের সন্তানদেরকেও সে আলোকে গড়ে তুলতে পারি, আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। সামনে কিন্তু আরও দুইজন বড় বক্তা আছেন, এজন্য কেউ উঠবেন না, সবাই সুশৃঙ্খলভাবে শেষ পর্যন্ত সবাইকে বসার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আল্লাহ আমাদের ভালো কাজে সহযোগিতা দেওয়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।